এবং তাতে যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনই সেখানে ঢোকার সুযোগ পায়নি। এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি। যারা বঞ্চিত, যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি। তার কারণ খুব পরিষ্কার। এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন। এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডাব্লিউবিসিএস অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার, সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে 5,000 সামথিং অ্যাপ্রক্স 6,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। তাহলে 19,000-এরও বেশি প্রায় 20,000-এর আজকে এই দুর্ভোগ হতো না। এই 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন, তার নাম হলো মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার হিয়ারিং হয়েছে। সব স্টেক হোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। 16 বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি। আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 30 ডিসেম্বর 2024 এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই। তিনি দেখা করেননি, তার সচিব দেখা করেন। সেখানে আমরা বলি 7 জানুয়ারি 2025 ডেট রয়েছে। আপনারা যদি যোগ্যদের তালিকা এক্ষুনি সাবমিট না করেন, তাহলে যা গতি প্রকৃতি হিয়ারিংয়ে আমরা দেখছি, সকলের চাকরি চলে যাবে। ইটস এ মেজর ব্লান্ডার হবে। আপনারা দয়া করে বাছাই করুন। তারা সেদিন শুনেছেন, অসহায়তার কথা বলেছেন। এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা। প্রথমত ওএমআর নষ্ট করেছে, এরা পুড়িয়ে দিয়েছে। গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওএমআর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন, ক্ষতিগ্রস্ত যারা হলেন, বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য, এই কথাটা তারা বলতে পাচ্ছেন সিবিআইর জন্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন, তাই সিবিআই এই কাজটা করেছেন, সিট এই কাজটা করেছে। নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসতো। হয়তো কিছুটা নেমে এসেছে, কিন্তু আজকে তারা যোগ্য বলতে পাচ্ছেন ডিউ টু সিবিআইর হার্ড ডিস্ক এবং ওএমআর এর জন্য। আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই। এক, আপনি সরাসরি জাস্টিসকে, চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন। আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। আপনি বলেছেন আমরা চাকরি দেব। আপনি কি করে 23 লক্ষ পরীক্ষার্থী 16 সালের ক্লিয়ার লেখা আছে যে 16 লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই 7-8 হাজার বাদ দিয়ে অযোগ্য কারা তার তালিকাও নেই। সেক্ষেত্রে বলা হয়েছে ওএমআর টেম্পারিং, প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, 4-5টা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য। সেই সংখ্যাটা 7-8 হাজার 7 হাজার মতো বলছে সবাই, ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই। এবারে আপনি তাদের বাদ দিয়ে 16 সালে যারা অ্যাপ্লিকেন্ট ছিল 23 লক্ষ তাদেরকেই আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে। তাহলে আপনি কি করে বলছেন? আমি তো বলছি আপনি সিপিএম কে বিকাশ বাবুকে বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে, আপনি বিজেপি কে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না। আমি আবারও অন রেকর্ড আপনাদের বলি, এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে, 3 মাসের কোনো সীমাবদ্ধতা নেই। 2, গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে, আমি ওয়েলকাম করছি, কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন। আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভিতরে গেছে। আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি, দাবি করি, আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এসএসসি করেছে, আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে, তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না। আমরা এটা আপনার কাছ থেকে আশা করি। আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা 44, প্যারা 28 ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অফ দি স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট